দাড়িবিহীন চেহারায় এক ফোঁটা কোনো সৌন্দর্য আছে কিনা, আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা, এটা পৃথিবীর কেউ বলতে পারে না। তো এটা কেন রাখবো আমি? একটা যুক্তি তো থাকতে হবে যে এটার মধ্যে একটা কি আছে। দাড়িওয়ালা চেহারার মধ্যে যুক্তি আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, আর তিনি যে সবচেয়ে সুন্দর ছিলেন এটা প্রমাণিত, ঠিক কিনা বলেন না? তাহলে এটার উপরে তো আমি যুক্তি দেখাইলাম, প্রমাণ দেখাইলাম, আপনারটার উপরে আপনি দেখান, আপনারটার উপরে আপনি দেখান। যদি বলেন মহিলাদের কাছে সুন্দর লাগে, তা আমরা বেডিয়ে কি গেছে গা? আমরা কি উদাসী রেখাই? আমরা বিয়ে করছি না, আমরা দাড়িওয়ালা বেড হইছি সব, আমরা বইয়ে বইয়ে বন খাই উদা নাকি? আমরা বউ নাই তো, তাইলে তো কি পয়েন্ট কি? এটার একটা বলে যে না একটা কাজ বেশি করতে পারে, একটা কোনো কাজ কিছুই না, শুধু নফসের অনুসরণ, মনের চাহিদার অনুসরণ বাবা, আর কিচ্ছু না, আর কিছুই না। এই জন্য প্রিয় যুবক, বুঝতে শিখো, কমপক্ষে যুক্তিতে আসো। তুমি তর্কই করো, দরকার হইলে তর্ক করো, তর্ক করে প্রমাণ করে দাও যে মুসলমানের চুলের চাইতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ অথবা এই সেলুনের নাম পরিচয়হীন ওই মানুষগুলোর চুল সুন্দর, এর কোনো তর্কতর্কি করতে যুক্তি থাকে সেটা দেখো। বুঝেন না যে সেলুনের মধ্যে যে চারিদিকে লাগানো থাকে যে কোবাইন না কাটিং যে চুলগুলা, এগুলা তো মূলত সাফাতি কাটিং চুল, অর্থাৎ এর মূল বিষয়টা হইল তারে কোনোখানে আকামে বা কুকামে ধরা খাইছে, চাফাতি দিয়ে কোপাইছে এখানে এখানে ওইখানে, বুঝো না ভাই? তো এই যে কূপ দিছে, যার যেখান দিয়ে সিলাই লাগছে আর হেন্দি আর চুল উঠছে না, হ্যাঁ, এই জন্য এগুলা তারে, এটা তো যুগ যুগ ধরে। তুমি যেই কোন, আমি বাদ দাও, তোমরা একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করো, একটা ছেলে বলো যে আগে এরকম এখানে চুল কাটা, এখানে চুল উঠানো, এখানে এই যে চুল, এগুলো আগে গ্রাম অঞ্চলে নিয়ম ছিল, যেই কোনোখানে কোনো আকাম কুকামে ধরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাইটটা ছেড়ে দিত, ছিল না? এটা মানুষ দেখলেই বুঝতো তাই না ধরা খাইছে, তাই নাকি? ধরা খাইছে নিশ্চিত, এটাই ছিল। আজকের যুবক নিজের টাকা দিয়া নিজে এরকম বিশ্রী চুল কাইটা সে নিজেই নিজেকে প্রমাণ করে যে আমি ধরা খাইছি, আর কোনো কারণ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পছন্দ হবে না কেন? সাহাবায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? আউলিয়ায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? ওলামায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? এটা যুক্তিটা কি? তাই না, কোনো যুক্তি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা যদি সুন্দর হই, আমাদের আখলাক যদি সুন্দর হয়, আমাদের জীবন যদি সুন্দর হয়, আমরা যদি আল্লাহর দিকে ফিরি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসি, খোদার কসম ইনশাআল্লাহ, প্রিয় ভাই, বাবাদেরকেও বলি, বাবারা দোয়া করবেন আপনারা, আর যুবক ভাই তোমরা হিম্মত করো, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মুসলমানের কালেমার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মনে রাখো, ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। এটা ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। এই যুদ্ধ দুই দেশের যুদ্ধ না, এটা কিসের প্রতীক? ঈমান আর কুফরের যুদ্ধ। ঠিক পাকিস্তান এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। আর আলহামদুলিল্লাহ ঈমান আর কুফরের যুদ্ধে মুমিন জিতেছে, আলহামদুলিল্লাহ, মুমিনের বিজয় হয়েছে, ঈমানদারের বিজয় হয়েছে। ফজরের নামাজ পড়ে চূড়ান্ত আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে আক্রমণ শুরু হয়েছে, পাকিস্তানের মুজাহিদরা, সৈন্যরা আক্রমণ করছে। আলহামদুলিল্লাহ সন্ধ্যা হইতে হইতেই দুশমন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি অনেক সময়, আমি এটা নতুন কালকে দেখছি জুবায়ের ভাই, যে আশ্চর্য, আজীবন আমরা কোরআন শরীফে আছে এটা, যে মুমিন মানে যুদ্ধের প্রধানতম টাইম ফজর। কোথায়? ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি
সুবহা, এই সুবহ মানে ভোর, ফজর। দুশ্মনের মোকাবেলায় আক্রমণ হবে ফজর। এই পাকিস্তানি মুজাহিদ ফজরের নামাজের সময় আক্রমণ করছে, আল্লাহু আকবার বলে, নারে তাকবীর বলে মিসাইল ছুটছে, তছনছ হয়ে গেছে। আজকে এত বছর ধরে না, হ্যাঁ, আমরা তো গত ফ্যাসিস্টের আমলে বুঝতেই পারি নাই। আমরা মনে করছি ভারত জানি কত শক্তিশালী, এখন না বুঝি বে বে, এখন না বুঝি বে বে। এখন তো ইনশাআল্লাহ আমরাও লড়তে রাজি আছি, ইনশাআল্লাহ আমার বাংলাদেশও লড়তে রাজি আছে, ইনশাআল্লাহ এদেশের যুবকরাও লড়বে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একই রাতে বেঈমানেরও দাফন হয়েছে, একই রাতে ফ্যাসিস্টেরও দাফন হয়েছে, একসাথে। এজন্য ইনশাআল্লাহ মনে রেখো ভাইয়া, বিজয় মুমিনের, বিজয় হবে কালেমার, বিজয় হবে ইসলামের। এ খুব দ্রুত দেখো ফিলিস্তিন, ইনশাআল্লাহ একদিন বিজয়ের পতাকা উড়বে। একদিন ঘুম থেকে জেগে শুনবেন গাজার মুসলমান জিতে গেছে, ফিলিস্তিন জিতে গেছে, ইসরায়েলের কুত্তারা হারবে, হারবে, বেঈমান হারবে, বেঈমান হারবে। এজন্য প্রিয় ভাই, আগামী দিনে ইসলামের জন্য যদি তোমাকে আল্লাহ নেয়, তাহলে তোমার সফলতা। আর আল্লাহ যদি মুনাফিক হিসাবে ফেলে দেয়, বদরের যুদ্ধ হয়েছে, মুনাফিক অংশগ্রহণ করতে পারে নাই। উহুদের যুদ্ধ মুসলমান যুদ্ধ করছে, মুনাফিক কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে পারে নাই। তাবুকের যুদ্ধ হয়েছে, মুসলমান বিজয় লাভ করছে, কিন্তু মুনাফিকরা কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে। এই জন্য কাপুরুষ পারবা না, সেজদাবিহীন, নামাজবিহীন, বন্দিগিবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলায় অন্তর্ভুক্ত হবে না। আমার ভাই, নিজেকে ধোঁকা দিয়েন না, নিজেরে ধোঁকা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি করেন, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি আপনার কাছে এনো, হ্যাঁ, কোনো দরবারের কার্ড নিয়ে আসছি না, আমার আপনারে আমি মুরিদ বানাইতে আসি নাই, আমি কোনো এনে কাগজ নিয়ে আসি নাই, কিচ্ছু না। আপনি আপনার জায়গায় থাকেন, যে যার সাথে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত সুন্দর করেন। কি বলেন? আখিরাত সুন্দর করা দরকার কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবন তোলেন, নবীজির সুন্নাতের উপরে জীবনকে সুন্দর করেন, নাই তো কষ্ট হবে। ভালোবাসার দাবিতে যদি অনুসরণ না থাকে, সেই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয়। এটা একেবারে বিশ্বাস করেন, এটা ঠেলাঠেলির কথা না। এটা অমুক হুজুর তমুক হুজুরে, আমি এগুলার পক্ষে না, আমি এগুলা করিও না। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই ওয়াজের ময়দান আল্লাহ করা 22 বছর চলে। এই 22 বছরের ওয়াজের জীবনে সারা বাংলাদেশে কারো লয় কোনোদিন বহস মুনাজারা উড়াই এলামু 5 লাখ টাকা চ্যালেঞ্জ অথবা আয় বেটা কেডা কই যাবে ইত্যাদি এইসব সদবদল করি না। আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব না, মানে কারোর সাথে এরকম হামকি দমকি করা আমার পছন্দ না। তা আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, আমি এবং আপনি প্রত্যেকেই নিজের জীবন, মাথার চুল থেকে পায়ের নখ, ঘর পরিবার, বাজার, ব্যবসা, আয় রোজগার, চাল চলন, উঠা বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে, নাইলে আটকাই যাবেন ভাইয়া। এ দুনিয়া চলবে, দুনিয়া সবাই ভাত খায়, দুনিয়া চলা কোনো আশ্চর্য কিছু না, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার মাতবরি অহংকারী, এটি তো কাফের বেঈমানও করতেছে, অমুসলিমও করতেছে। যে সেজদা দেয় সেও খায়, যে সেজদা দেয় না সেও খায়, খায় কি না বলেন? সেও খায়। তাহলে দুনিয়া চলতেছে কিনা এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আখিরাত চলবে কিনা, পরকাল চলবে কিনা, সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের দরকার আমরা আল্লাহর দিকে ফিরতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলছে হে মুমিন, তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। কতভাবে যে আল্লাহ এটা বলছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ায় আসো। কার দিকে? এজন্য আল্লাহর দিকে আসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন যে হে আমার উম্মত, তোমরা আমার অনুসরণ করো,
তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহর সমস্ত মাগফিরাত ক্ষমা মিলে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে, অনুসরণের মধ্যে আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা। আপনি মিসওয়াক করবেন না, তো বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে হলো বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন কিনা বলেন না, বলেন। এটা হুজুরদের সুন্নত না নবীজির সুন্নত? তো আপনি এটা বাদ দিলেন কেন? এই পৃথিবী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিছে, আল্লাহর কসম শুনেন, যেই কোনো আলেম রেজি গায়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে, এই শেষ দিন নবীজির শেষ আমল কি ছিল? হযরত আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করছেন, আখিরি নবীর শেষ আমল ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। এটা আপনি করেন না কেন? আপনি দস্তরখান বিছায় খানা খান না কা? আপনি টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করবেন না কেন বলেন? আপনি যদি ব্রাশ করতে ভুল হয় না, মিসওয়াক দিয়ে ছিনে নেন। আপনি যদি ডাইনিং টেবিলে বসতে ভুল হয় না, আপনি যদি দস্তরখান ছিনে নেন। কি ব্যাপারটা কি? আপনি যদি সাবান দিয়ে হাত ধুইতে সমস্যা হয় না, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না, কারণটা কি? কথা বলেন না। সাবান দিয়ে হাত ধুইতে কইছে তো টেলিভিশনের অ্যাডভার্টাইজে না, আর ঢিলা কুলুক ব্যবহার করতে বলছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাশ করতে বলছে লাইফবয় কোম্পানি না, ওষুধ কোম্পানি না মনে করেন, বা ডাক্তারে না। আর মিসওয়াক করতে তো বলছে সরওয়ারিদু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বাদ দিলেন কেন? ওইটা এত গুরুত্ব দিলেন কেন বলেন? হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না? বলেন না বাবা, বলেন। ছেলে ভাই তোমরা বলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ মানে কি? মামুর বাড়ি? হ্যাঁ, সুপারিশ মানে কি? আপনি কি মনে করছেন আপনার শ্বশুর বাড়ি হাসরের মাঠ যে আপনি যাবেন আর সুপারিশ করবে না? নবী এটা বলছে। একজন লোক বলেন, আপনারা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, এই কথার অর্থ এই যে উম্মত তুমি মিথ্যা বলো, চুরি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি গালি দাও, নাচ দেখো, গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, তোমার ছেলে নামাজ না পড়ুক, মেয়ে নামাজ না পড়ুক, এই অবস্থায় কবরে আইসো, হাসরের ময়দানে আইসো, আমি নবী সুপারিশ কইরা তোমার জান্নাত দিয়ে দেবো। এ কথাই তো নবী বলছে না? কি ইনসাফে বলে তো এটা? তো তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। তা আমরা কি বুঝলাম বলেন? 30 বছর একজন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সুদ খায় কেমনে? 30 বছর মিথ্যা বলে কেমনে? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কেমনে? তাহলে ছাড়বেন কোন দিন? 60 বছরও যদি মনে না পড়ে যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, তো বুঝবেন কোন দিন বলেন না? কোন দিন বুঝবেন? 60 বছর বয়সেও কথা বললে গালি দেন, তো কোন দিন মনে পড়বে আখিরাত? 60 বছর বয়সেও চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, তো কোন দিন মনে পড়বে এটা গুনাহ? এখনো সময় হয় নাই? কথা বলেন না, এখনো সময় হয় নাই? কয় বছর বাঁচবে? 600 বছর? তো তাইলে বলেন না চাচা, কি অর্থ থাকতে পারে আমাদের? 365 দিন, খোদার একটা বছরে আপনার ছেলেটা 16 বছর 18 বছর একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হবে? 365 দিন কি মামুলি কথা? 365 দিন একদিনও নামাজ পড়বে না, ফজরের নামাজ? কি ভাই, বিবেক কি বলে? ইনসাফ কি বলে? আখিরাত মামুলি মনে করছেন, জান্নাত মনে করছেন 2টা রুম আর একটা বারিন্দা, মনে মসজিদে টিয়া 20,000 দিলে হ্যাঁ জান্নাত। 4টা ফ্যান দিছে বেহেশত, বুঝেন না? 2 কাতার টাইলস দিছে বেহেশত। বেহেশত আর কি, এত বেশি কিতা?